আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন যত ফ্যামিলির খরচ আছে এই সব খরচগুলো ছেলেদের উপরে বর্তাইছে না মেয়েদের উপরে বর্তাইছে? স্বামীর উপরে না স্ত্রীর উপরে? স্বামীর উপরে। কত রকমের খরচ? সব রকমের খরচ। বিয়ে করবে মেয়ের বিয়ে হবে, বিয়ের খরচ কি মেয়ের জোগাড় করা লাগে? কার জোগাড় করা লাগে? বাপের বা ভাইয়ের। ছেলে বিয়ে করবে, খরচ জোগাড় করা লাগে কার? ছেলের নিজের। আরেকজনকে বাবা, আপনার বাবা আপনার খরচ দিছে? কপালালা মানুষ, তাহলে ভালো বাপ পাইছেন আপনি। বাইরে আমার, বিয়ের খরচ কে দেয়? ছেলেদের নিজেরা। বিয়ে করার সময় টাকা পয়সা জোগাড় করে বাজার সদাই করে বিয়ে শাদী করলো। শ্বশুরবাড়ি যাওয়ার সময় নতুন বউরে নিয়ে যখন শ্বশুরবাড়িতে যাচ্ছে, মিষ্টি মন্ডা কেনার পর বিলটা কি বয়ে দেওয়া লাগে না জামাই দেওয়া লাগে? তাহলে শ্বশুরবাড়ি মিষ্টির খরচও সে দিল। আবার শ্বশুরবাড়ি বেড়ায় যখন বাবার বাড়ি আসতেছে, এখন বাবার বাড়িতে আসার সময় আবার ফলমূল যা কিনছে টিনছে এগুলোর বিল কে দেওয়া লাগে? ছেলে। তাহলে নিজের বিয়ের খরচও নিজের, শ্বশুরবাড়ির মিষ্টির খরচও ছেলের, আবার বাপের বাড়ির ফলের খরচও তার, বাসা ভাড়াটাও তার, বাজার সদাই খরচও তার, নিজের খরচ তো তার আছেই, বউয়ের খরচটাও তার, ছেলে মেয়ের খরচটাও। তাহলে খরচের বেলা সে 16 আনা, আর পাওয়ার বেলা মেয়ের চাইতে 1 আনা বেশি। এটাতে কি ছেলেরকে আল্লাহ তাআলা অনেক বেশি দিয়ে ভাষায় দিয়েছেন আর মেয়েদেরকে আল্লাহ তাআলা ঠকাইছেন? নাউজুবিল্লাহ, এরকম? তাহলে যে সমস্ত মাথা মোটা মানুষরা মনে করেন মেয়েদের প্রতি বৈষম্য হয়েছে, নাউজুবিল্লাহ, তারা মূলত একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে চান। তারা এত গবেট না যে এই হিসাব বুঝবে না। খরচের বেলা ছেলে 16 আনা, আপনি একজনকে বাজারে পাঠায় বলছেন না 10 টাকা দিলাম, এটা আনবা ওইটা আনবা ওইটা আনবা, 4-5টা আইটেম বলে দিলেন, দিয়া বললেন 10 টাকা দিলাম। আরেকজনকে 5 টাকা দিয়ে বললেন তোমার কিছু আনা লাগবে না, যা খুশি করো, নিজে খাওয়া ফুর্তি করো। কি বলেন? 10 টাকা আলাকে বেশি দিছে না 5 টাকা আলাকে বেশি দিছে? এখন যদি বলে ভাই কেন বৈষম্য করলেন, আমাকে 5 টাকা দিলেন, ওনারে 10 টাকা দিলেন, সমান সমান দেয়া দরকার, এই দাবি কি যৌক্তিক না অযৌক্তিক? এই অযৌক্তিক দাবি বিভিন্ন সময় আমাদের সমাজে কিছু সুশীলরা, নামধারী কিছু সুশীলরা তারা তোলে। এরা কেন তোলে? আমি যদি বলছিলাম একটা দুর্বিসন্ধি আছে। সেই দুর্বিসন্ধিটা কি? আমাদের এই সাবকন্টিনেন্টে মুসলমান তো মুসলমান, আমাদের হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা, বৌদ্ধ ভাইরা, এই অঞ্চলে সব ধর্মের মানুষদের একটা কমন কালচার আছে। সেটা কি? সেটা হলো পুরুষরা তারা বাহিরের জগৎটা দেখভাল করে, টাকা পয়সা কামাই করা, রুজি রোজগার করা, যা লাগে সব বাহিরে সব দেখে, বাজার সদে সব দেখে, আর ভেতরের সাইডটা কে দেখে? মহিলারা দেখে। এটা হলো আমাদের সাবকন্টিনেন্টের ধর্মীয় এবং আমাদের সামাজিক কালচার। এবং এটা আমাদের কালচার বললে ভুল হবে, এটা মানব সভ্যতার শুরু থেকে চলে আসা একটা কালচার। পৃথিবীর অমুসলিম প্রধান দেশগুলো, বিশেষ করে পশ্চিম অঞ্চল, তারা এই কালচারটাকে পরিবর্তন করে ফেলেছে। তাদের সমাজে কি হয়? বাসা ভাড়া নিলে অর্ধেক খরচ জামাইয়া দেয় আর অর্ধেক খরচ বয়ে দেয়। জানেন তো আপনারা? বাজার সদাই সবকিছু 50% ভাগযোগ করে দেয়। এখন এই যে মেয়েদেরকে সমান অধিকার দেওয়ার নাম করে বাবার সম্পদে ছেলেদের সমান দিতে যারা দাবি করছেন, তারা মূলত চান আমাদের এই সমাজটাও পশ্চিমা সমাজের মতো হয়ে যাক, অর্থাৎ মেয়েরা পাওয়ার বেলায় তারা অর্ধেক পাবে, ছেলের মতো সমান সমান পাবে, খরচের ক্ষেত্রেও তারা সমান সমান শেয়ার করবে। এই দিক থেকে তারা মনে করে যে বৈষম্য দূর হবে, সাম্য প্রতিষ্ঠা হবে। মূলত যেটা আসলে হবে, পশ্চিমাদের যেটা হয়েছে সেটা হলো এই পরিবার ব্যবস্থাপনাটা ভেঙে চুরমার হয়ে যাবে। এমনিতেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দিন দিন যায় অবস্থা। এরপরে যদি বলেন যে বউরে বলেন ঠিক আছে বাসা ভাড়া তুমি অর্ধেক দাও, ছেলেদের খরচ অর্ধেক দাও, সবকিছু অর্ধেক দাও, তাহলে এবার কামড়া কামড়ি নিজেদের মধ্যে অশান্তির পরিমাণ বাড়বে না কমবে? এর প্রমাণ হলো পশ্চিমে যদি আপনি তাকান দেখবেন সেসব দেশগুলোতে বৈবাহিক সম্পর্ক এটা সোনার হরিণ হয়ে গেছে। স্বামী স্ত্রী বলতে যে একটা সুখের সংসার, এটা তাদের কাছে সোনার হরিণ হয়ে গেছে। পরিবার ব্যবস্থা ভেঙে ধ্বংস হয়ে গেছে। এখন সেটাকে এদেশে যারা আমদানি করতে চায় তারা এদেশের মানুষের শত্রু। এই শয়তানের দোসরেরা আল্লাহর বিধান থেকে, কোরআন থেকে আমাদেরকে সরাতে চায়। আমাদের সংবিধানে, আমাদের আইনে কোরআনের তো অন্য কোনো কিছু নাই।
যা ছিটে ফোটা দুই একটা আছে সেগুলো খাজে বাজে থাকা কণাগুলোকে ধুয়ে পরিষ্কার করার জন্য যখন যারা সরকারে আসে তাদের ঘাড়ে সওয়ার হওয়া এই পশ্চিমাদের দোসরেরা, তারা এই দেশে থাকে, এই দেশে খায়, দালালি করে পশ্চিমাদের। এদের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমাদের অবশ্যই বোনরা, মেয়েরা নানাভাবে নিগৃহীত, তাদের সপক্ষে আমাদের কথা বলতে হবে, কিন্তু তার জন্য আল্লাহর আইন, আল্লাহর বিধানকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই।